বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে নিয়ে স্বপ্ন দেখে বেগম জিয়া, যাকে নিয়ে স্বপ্ন দেখে তারেক রহমান, যাকে নিয়ে স্বপ্ন দেখে আমরা কোটারি পাড়া মানুষ, এই দুর্গত মানুষের কান দাঁড়িয়ে আগামী দিনে নেতৃত্ব দিয়ে এই দেশকে আবার তিনি জাগিয়ে তুলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী জননেতা, সংগ্রামী এই প্রতিষ্ঠার বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার হিসেবে তিনি কারাবরণ করেছেন, যুদ্ধ হয়েছেন, তারপরে রাজপথ ছাড়ে নাই। আমাদের সেই সূত্রবদন বড় ভাই স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি FM জিলানী ভাই আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাকে শোনা যাচ্ছে? কি ভাই শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা আঞ্চলিক ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বাইর বক্তব্য চলতেছে। সভাপতি উপস্থিত কোটালীপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এসএম মহিউদ্দিন, বিপ্লবী সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ইসুফ দাহিয়া, সদস্য সচিব অলিয়ার হাওলাদার সহ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব, কোটালীপাড়া উপজেলা এবং আঞ্চলিক ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃত্ব, সমবেত দলীয় এলাকার মুরব্বিয়ান এবং সম্মানিত এলাকাবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চেয়ারপারসন আপত্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিদ্যুৎ অভিনন্দন। প্রিয় সমাবেশ, আপনারা যারা আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন আঞ্চলিক ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য, সুসংগঠিত করার জন্য, গতিশীল করার জন্য আজকের এই সম্মেলনের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ। পাশাপাশি এই সকলের মধ্য দিয়ে আগামী দিনে আঞ্চলিক ইউনিয়নের বিএনপি যারা নেতৃত্বে আসবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, সম্মানিত নেতৃত্ব, আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ ৭৭ বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আমরা যে লড়াই এবং সংগ্রামটা করছিলাম, বাংলাদেশের মানুষ ১৭ বছর তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। অর্থাৎ বাংলাদেশের মানুষ তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে নাই। অর্থাৎ মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। আমরা লড়াই সংগ্রাম করছিলাম মানুষের এই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা লড়াই সংগ্রাম করছিলাম বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭টি বছর ঘাটে ঘাটে পথে তহসিলে চার দোকানে বসে মন খুলে স্বাধীনভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারত না। অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই করছিলাম, সংগ্রাম করছিলাম। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছে এবং শত শত নেতাকর্মী এখনো ঘুম অবস্থায় রয়েছে। আমরা যারা বিএনপির নেতৃত্বে রয়েছে, আমাদের এমন কোন নেতাকর্মী ছিল না ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, পৌরসভা, জেলা এবং কেন্দ্র পর্যন্ত এক একজন নেতার বিরুদ্ধে ১ থেকে ৫টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে আমার বিরুদ্ধে ১৬৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার কোন মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা ছিল না।
আমাদেরকে কাঁধে নিয়ে দীর্ঘদিন কারাবরণ করে রিমান্ডের আমার নির্যাতন ভোগ করেছি, তারপরও কখনো আদর্শ কিন্তু হয়নি। আমি আপনাদের এলাকার সন্তান, এই এলাকারই সন্তান আপনাদের। আপনারা আমার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, তবে আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করি নাই। আমি কখনো রাজনৈতিক হিসাব করার মানুষ না। আমার সমাজের সবটুকু দিয়ে মানুষের উপকার করার জন্য চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সমাবেশ উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন গত 5ই আগস্ট বাংলাদেশের যে সকল ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে। এই রাজনৈতিক পথ পরিবর্তনের পরে এই রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির একজন সদস্য হয়ে আপনি এবং আমি এই সমাজের মধ্যে মানুষের মধ্যে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, অনেক কর্তব্য রয়েছে। আমি যারা এখানে সমবেত হয়েছেন তাদের কাছে উদাহরণ আহ্বান জানাতে চাই, আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে জানাতে চাই যে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। আমি আপনাদের পাশে আছি। আপনারা যদি আমার পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিচ্ছি আগামী দিনে কোটালীপাড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো করব। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পাশে থাকেন, আমি এই এলাকার মানুষের কল্যাণের জন্য আপনাদের পাশে থেকে আমার বাকি জীবনটা আমি কাজ করে দেব। আমি শুধু বলতে চাই, প্রতিহিংসা নয়, রাজনীতির বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সম্পর্ককে অটুট এবং মজবুত করে আগামী দিনে একটি বৈষম্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে, একটি দখলদার চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের পাশে থেকে কাজ করব, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী এবং খালেদা জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। নামাজ